অফিসের টাকাগুলো যে আমি দিতেছি, আমার টাকার তো কোনো হিসাব নাই। হ্যাঁ, দেখি ওরা ফোন করে দিয়েছে আমার। আপনি কোনে আছেন? আমি বাজার আছি। হিসাবগুলো আসলো, হিসাবগুলো কি হলো? হিসাবগুলো দেয় আমরা, তুমি যদের মধ্যে ঘুরতে চাও। হ্যাঁ, তুমি এই হিসাব আবার পরে মিলান হবা, ইলেকশনের পরে তোর কুত্তা বিলা দাম দিবা না। যে যেখানে থাকো এই অফিসে আইসো, আসো হিসাবগুলো দাও আমারে। হ্যাঁ, তো আসতেছি। আসলে কি গালাগালি করবো, একদম শেষ। আমার তো ভিতরে ভয় লাগতেছে, একদম ভয় লাগতেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার খবর নাই। হ্যাঁ, তুমি যে ডেইলি আমার বলে 2 বার করে দেখা করা লাগে, তুমি এখনো আইসো না। আমার হিসাব কত কোটি কোটি টাকা আমার ব্যয় হতেছে, তুমি তোমার কোনো খাতায় লেখা নাই, কোনো কিছু লেখা নাই। আমার হিসাবগুলো তো দিতে চাও না। তুমি সব জায়গায় পয়সা ঠিক মতো দিতেছো তো? হ্যাঁ, পয়সা তো দিতেছি। সব জায়গায় দিছো না? হ্যাঁ, সব জায়গায় একদম দিছি। সুন্দরভাবে চলছে। হ্যাঁ, সুন্দর। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আর কোনো টেনশন নাই না? হ্যাঁ, কোনো টেনশন। হ্যাঁ আমি কালা দিয়ে পার হয়ে গেলাম। হ্যাঁ উপর গেলাম, ওর যাওয়ার পর দেখলি যে এত সুন্দর বালুচর। হ্যাঁ স্যার ওই যে 5 লাখ টাকা জমা ছিল, হ্যাঁ ওই 5 লাখ টাকা দিয়ে ওই বালুচর আমি কিনলাম। হ্যাঁ, কিনলাম যে স্যার তো ইলেকশনের পরে তো স্যার তো জিতবই। হ্যাঁ, জিতলে গেলে যে সময় স্যার গরমে ঘরে আসবো, 5 দিন থেকে তরমুজ আর স্যারে খেলাম। আমি বড় জিতলাম না, আর ও আগে আমার টাকা মাইরা বালুর চর কিনে নিল, তরমুজ খেত করলো। আমি যদি লাগে না জিতি, তাহলে ওই তরমুজ কোন শালায় খাইবো? হ্যাঁ, এই ফকিনি আমার একটা দেখছে আমি বড় জিতলাম না। এই ফকিনি লিডার আছে আমার কোম্পানি দিতে জানা না, শোন থাকবো রে, শোন থাকবো। আজকে যদি এই বেডি যদি পয়সা যদি আমরা যদি না দেই, হ্যাঁ, ওই যখন মাঝের শহরে যা পাড়া দিব, এই ফকিনি না কাপড় খুলে হালাবো বলছে। হ্যাঁ, যে টাকা দাও তুমি বসের বাড়িতে থেকে ঘুরে আইলা। হ্যাঁ, এটা আমার একটা মানুষ হয়ে গেছে না। তুমি খেত কিনতে ওই বালুচর বালুচর মধ্যে এই যে 14 শহর মধ্যে পাও ফেলাম না, পাও যায় পূজা ওই জায়গায় তরমুজ কি করছে রে সেটা মন্দির। আমার একদম মাইক্রো কোনো বোর্ডে জিতলে আমি না, আগে তরমুজ খেত খেলে আমার পয়সা মেরে তরমুজ খেত খেলে। হ্যাঁ, সেটা আমি এক কাম কর, এই ফকিনিক পয়সা দেয় রাখবো, পয়সা না দিলি ও যাবো কিনা দিলে 500 ফকিরের লিগে এর কাছে দেখালি বড় স্যার এক কাম করেন, আপনি যা হয়েছে হ্যাঁ হ্যাঁ, এক কাম করেন, ওনারা কিভাবে এই যে নদী যেসব পার হবো পরে তো তখনই তো খাঁচাতে ধরবো চিলের মতন, খাঁচাতে যেসব চিলের মতন ধরবো সেসব কবো যে হ্যাঁ তুমি গেছো, তুমিও পয়সা মেরে দিছো, তাহলে কেউ কবো যে পয়সা না দিয়ে তাহলে এক কাম করো, তুমি জানার হয়েছে বুকটা নিয়ে সে বুকটা নিয়ে আমি লিখে দেই। আমার মান শোধ ডুবে না, আমার কি এটা আমার একদম মান শোধ ধুলাই মিশা দিব দিই লাই লাই। হ্যাঁ, 5 লাখ টাকা তৈরি করলাম। হ্যাঁ, তাহলে এক কাম করো, এখন ভুল তো হয়ে গেছে, তাই মিলে মানুষের কো না যে সারে পয়সা দিয়েছিল মেনাজারে মারছে, তাহলে মেনাজারে তো একটা মান সম্মান আছে না, বালুচরটা ঘুরে, তাহলে মান সম্মান মেনাজার থাকবো না, বুঝছাও? এক কাম করো, করবে না সারে না এই বোর্ডে জিতবো দেয় না, সিরা খেতা বোতল দেয়া হইয়া আসিল, তা আমি ডাই না পয়সা সব মাসে দিয়ে লাগছে, চেক লিখে দিছে, এই চেকটা নগর ভাড়া বাজারে ভাঙায় যত ফকির নিয়ে আছে, বুঝছাও? শুনি করে পয়সা এগুলো না, তুমি সুন্দর করে বিলাই দিবা, দিয়া তুমি মানে পয়সা আবার মারো না, তাহলে করে যে এর মতন তোমারও বদনাম হবো, বুঝছাও? হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা ফ্ল্যাট কিনে দেবো 20 তলা, আর এর দেবো একটা 30 তলা, তারপর দুইজনে আপডাউন করবা, ওই পানির তলতে তোমার রাস্তা বানাই দেবো, তুমি এর বাড়িতে যাবা, ও তোমার বাড়িতে যাবো, ব্রহ্মপুত্র নদী মধ্যে দুইজনে ফ্ল্যাট কিনে দেবো, বুঝছো? ঠিক আছে, খালি তোমার খাট পা আমার নিগে, এত সুন্দর করে খাট পা যাতে আমি জিতে যাই,
মাসের কাছে হাতে পায়ে করবা দাদা সাথী ছবি জিন্দাবাদ, সাথী ছবি জিন্দাবাদ। বাস যাই হোক আমার এটা 8 নম্বর খন্ড গেল।